হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে স্বস্তিক গীতাকে উল্লেখ করে বলছে যে যেই মেয়ে তাকে ছেড়ে চলে গেছে ও কি মনে করছে যে যাদের সম্পর্কটা শুধুমাত্র একটা কাগজ কলমের মধ্যে সীমাবদ্ধ সেই রকম সম্পর্ক আমি রাখতে চাই না। ও কি ভাবছে যে ওকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না? ওকে আমি দেখিয়ে দেব যে আমার জীবনে ওর কোনো প্রয়োজন নেই। এই বলে সে তার বাবাকে বলছে যে টিকিট বুক করতে, সে নাকি বাইরে চলে যাবে আর বাইরে থেকে ফিরে এসে বিয়ে করবে। এই বলে স্বস্তিক সেখান থেকে বেরিয়ে চলে যায়। এটা শোনার পর মেহেকের কিন্তু ভালো লাগে না। মেহেক কি করছে, তার দাদাকে কিন্তু একা ছাড়তে চাইছে না, তাই বলছে যে দাদার সাথেই যাবে। তখন মেহেকের বাবা মানে অগ্নিজিৎ বাবু তখন বলছে, তুই যাবি তো তোর সংসারটা কে সামলাবে? তখন মেহেক বলছে, সেটা আমি ঠিক ম্যানেজ করে নেব। এরপর মেহেক কি করছে, গীতাকে ফোন করছে। গীতাকে ফোন করে কিন্তু সবটা বলেছে, যা যা স্বস্তিক এখানে কথাগুলো বলল। তারপরে গীতাকে বলছে যে তুমি এবার কিন্তু এই আগুন নিয়ে খেলাটা বন্ধ করো, তোমার বর কিন্তু ভীষণ রেগে গেছে, না হলে কিন্তু সব পুড়ে ছাই হয়ে যাবে। গীতা তখন মেহেককে সান্ত্বনা দিয়ে বলছে, মানে মেহেককে আশ্বস্ত করছে আর কি, যে তুমি চিন্তা করো না মেহেক, তোমার দাদা যখন ফিরে আসবে তখন সবটা ঠিক হয়ে যাবে। এরপরে গিনি কি করছে, স্বস্তিকের বাইরে যাওয়ার ব্যাপারটা কাভিয়াকে ফোন করে জানাচ্ছে। এমনকি সে কোন হোটেলে যাবে, কত নম্বর রুমে থাকবে সেটাও নাকি আগামী দিনে জানিয়ে দেবে কাভিয়াকে। গিনি বলছে কাভিয়াকে যে আমি কিন্তু শুধু বারুদ জোগাড় করছি, এরপরে বারুদে আগুনটা কিন্তু তোমাকেই দিতে হবে। শুনে তো কাভিয়া হাসছে আর বলছে যে থ্যাংক ইউ, এই বলে কিন্তু ফোনটা রেখে দেয়। এরপরে কাভিয়া কী করে, তার বাবাকে কিন্তু একটা ফলস কল করতে বলে গীতাকে, আর গীতাকে এটা জানাতে বলে যে স্বস্তিক কলকাতার বাইরে গেলে তার জীবনের একটা ঝুঁকি হতে পারে, যাতে সেটা শুনে গীতা তার পেছন পেছন পৌঁছে যায়। আর এই প্ল্যান অনুযায়ী যদি গীতা বাইরে যায় স্বস্তিকের পেছন পেছন, তাহলে টার্গেটটা স্বস্তিক নয় গীতা হয়ে যাবে। এটা শুনে কিন্তু পদ্ম খুব ভয় পেয়ে যায়। তখন পদ্ম কাভিয়াকে মানে জিজ্ঞাসা করে যে এই কথার মানে কি। কাভিয়া তখন বলে, যদি ঘর চাও আর বর চাও তাহলে এই ব্যাপারে কিন্তু মাথা ঘামিও না। ওদিকে দেখা যাচ্ছে যে গীতার বাবা জানতে পেরেছে গীতা স্বস্তিকের ডিভোর্সের ব্যাপারটা। তখন গীতাকে তার বাবা বলছে যে এইভাবে একটা কাগজ কলমে সই করে দিলেই কিন্তু একটা সম্পর্ককে ভাঙা যায় না, বা একটা সম্পর্ক ভেঙে যেতে পারে না। বলে তোরা তো ভালোবেসে বিয়ে করেছিলিস। তারপরে গীতা যখন শুনছে না, কারণ গীতা তো বলতে পারছে না ব্যাপারটা, তখন তার বাবা কিন্তু কাঁদতে কাঁদতে হাত জোর করে তার মেয়েকে বলছে যে এরকমটা করিস না, নিজেদের সম্পর্কটা এইভাবে ভেঙে দিস না। গীতাও তখন তার বাবাকে বলছে, বাবা প্লিজ এই সমস্ত কিছু বন্ধ করো এবার। ঠিক সেই সময় কিন্তু গীতার ফোনে ফোন আসে। ফোনে কিন্তু গীতাকে বলছে যে স্বস্তিক যদি কলকাতার বাইরে যায় তাহলে কিন্তু সেটা ওর জন্য একটা ট্র্যাপ হবে, মানে ওকে ট্র্যাপে ফেলা হয়েছে। কলকাতার বাইরে যে স্বস্তিক যাচ্ছে সে ওখানে গেলেই কিন্তু তাকে মেরে ফেলা হবে। গীতা তো এই কথাটা শুনে ভয় পেয়ে যায়, তখন বলতে থাকে যে কে বলছে কে বলছে, এরকমভাবে চিৎকার করতে থাকে। তারপরে কিন্তু ফোনটা কেটে দেয় যে ফোনটা করেছিল। গীতা তো চিন্তায় পড়ে যায়। এবার গীতা কিন্তু একরকম একটা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে তার বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি আমাকে বলো যে তোমাকে কে মারতে চেয়েছিল, কে? কারণ গীতা জানে যে এই একটা প্রশ্নের উত্তর যদি গীতা পেয়ে যায় তাহলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। গীতা এমনকি স্বস্তিকের জীবনের দোহাই দিয়ে তার বাবাকে জিজ্ঞাসা করছে যে বলো বাবা বলো, স্বস্তিকের জন্য অন্তত পক্ষে তুমি বলো যে কে তোমাকে মারতে এসেছিল। বারবার করে গীতা জিজ্ঞাসা করছে যে বলো বাবা, তুমি কি জানতে পেরেছিলে যার জন্য তোমার উপরে হামলা হয়েছিল, কি জানতে পেরেছিলে আমাকে বলো। এরপরে তার বাবা স্বস্তিকের কথা ভাবতে থাকে যে তার জন্য স্বস্তিকের প্রাণ সংশয় হবে, এটা কিছুতেই মেনে নিতে পারবে না গীতার বাবা। তখন তিনি কি করেন, তিনি ঠিক করেন যে গীতাকে সমস্ত সত্যিটা বলে দেবেন। এরপরে যখনই গীতাকে সত্যিটা বলতে যাবে তখনই যেন জানলার ওখানে কাউকে একজনকে দেখে ভয় পেয়ে চুপ করে যায় গীতার বাবা। তার মানে বোঝা যাচ্ছে যে গীতার বাবার দিকেও কেউ লক্ষ্য রেখেছে, যাতে সত্যি কথাটা না বলতে পারে। নিশ্চয়ই কোনো ভয় দেখিয়ে রাখা হয়েছে গীতার বাবাকে। উল্টে গীতার বাবা কোনো সত্যি কথা কোনো কথাই না বলে ওখান থেকে চলে যায়। গীতাও অবাক হয়ে যায়। আর এদিকে কাব্যা তো বাড়িতে খুব খুশি হচ্ছে যে তার প্ল্যান এবার সাকসেস হবে। বলছে যে নিশ্চয়ই এতক্ষণে গীতা আমার টোপটা গিলে ফেলেছে, এবার পাহাড়ে মানে স্বস্তিকের পেছন পেছন যাওয়ার জন্য প্ল্যান করছে। এরপর আরও বলছে যে গীতার জন্য নাকি সে মুখার্জি বাড়িতে ঢুকতে পারেনি। নববধূর বেশে অনেক কথা অনেক অপমান নিয়ে তাকে সেই বাড়ি থেকে ফেরত আসতে হয়েছিল। গীতা পাহাড়ে যাবে কিন্তু সেখান থেকে আর ফিরবে না, এই বলে হাসছে কাব্যা। মানে এবার বড়সড় একটা প্ল্যান করে বসেছে কাব্যা। ওদিকে দেখা যাচ্ছে যে স্বস্তিক কিন্তু তার ঘরে একা বসে আছে, আর বসে বসে কিন্তু বাড়ির সকলের কথা আর তার সঙ্গে গীতার কথা ভাবছে। গীতার সাথে কাটানো সমস্ত মুহূর্তগুলো সমস্ত স্মৃতিগুলো মনে করছে স্বস্তিক। ঠিক সেই সময় দেখা যাচ্ছে যে গীতা স্বস্তিককে ফোন করেছে। স্বস্তিক ফোনটা রিসিভ করে বলছে যে আমাকে কেন ফোন করেছো? গীতা তখন বলছে যে আপনার সাথে আমার কিছু কথা বলার আছে। স্বস্তিক বলছে না,
আর কোনো কথা বলারও প্রয়োজন নেই, শোনারও প্রয়োজন নেই। যে সমস্ত কথা তাদের মাঝখানে জমা হয়েছিল সেই সমস্ত কথা একদিন দমকা হওয়ার মতো উড়ে গেছে, আর কিছু বলা কওয়ার নেই। এরপরে কিন্তু কথা বলতে বলতে সেই সময় অগ্নিজিৎবাবু চলে আসে সেখানে। এসে দেখছে স্বস্তিক কার সাথে কথা বলছে। স্বস্তিকের ফোনটা কিন্তু ফট করে কাড়িয়ে নেয়। ফোনটা কাড়িয়ে নিতেই দেখছে গীতার ফোন। তখন গীতাকে ফোনটা রিসিভ করে বলছে যে আর যাতে তার ছেলেকে ফোন না করে। গীতাও তখন বলছে, বাবা আমার কথাটা একবার শুনুন, আপনার ছেলে বিপদের মধ্যে আছে, প্লিজ বাবা আমার কথাটা বোঝার চেষ্টা করুন। বিপদের কথা শুনে তখন অগ্নিজিৎবাবু গীতাকে বলছে যে আমার ছেলেকে যদি কেউ বিপদে ফেলতে পারে সেটা আর কেউ নয়, সেটা একমাত্র তুমি। সুতরাং তুমি আমার ছেলেকে আর ফোন করবে না, তুমি একদম আমার ছেলেকে ফোন করবে না, এটা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে অগ্নিজিৎবাবু। আর তার সাথে এটাও বলছে যে ঘ্যান ঘ্যান করে তোমার ওই পুরনো ভালোবাসার কথা, পুরনো স্মৃতিগুলোর কথা একদম আমার ছেলেকে বলে ছেলের মন গলানোর চেষ্টা করবে না। আর কখনো এই কথাটাও বলবে না যে তুমি আমাদের সংসারে ফেরত আসতে চাও। আর বাইদাবে তারা মেয়েও পছন্দ করে ফেলেছে স্বস্তিকের বিয়ের জন্য, আর সেটা হচ্ছে কাব্যা। এটাও জানিয়ে দেয় গীতাকে অগ্নিজিৎবাবু। অগ্নিজিৎবাবু গীতাকে বলেই যাচ্ছে যে আমার ছেলে বারবার তোমাকে বাঁচিয়েছে, বারবার বিপদের হাত থেকে বাঁচিয়েছে, আর তুমি কি করলে? আমার ছেলেকে একটা কাগজের সই করে দিয়ে চলে গেলে। তুমি আর একদম এই বাড়িতে ফোন করবে না। এই বলে ফোনটা কেটে দেয়। আর গীতা কিন্তু বাবা বাবা বলতেই থাকে। এরপর অগ্নিজিৎবাবু কি করেন যে তার ছেলে স্বস্তিকের ফোন থেকে গীতার নাম্বারটা ব্লক করে দেন। আর স্বস্তিকে জানিয়ে দেন যে আমি নাম্বারটা ব্লক করে দিয়েছি যাতে তুমিও না ফোন করতে পারো আর ও না তোমাকে ফোন করতে পারে। তোমরা এখন থেকে দুটো আলাদা সত্তা। এই বলে অগ্নিজিৎবাবু ঘর থেকে বেরিয়ে চলে যান। এরপর কিন্তু এই সমস্ত কিছু দেখে মেহেক গীতাকে ফোন করছে। গীতা তখন মেহেককে বলছে, মেহেক মেহেক তোমার দাদার জীবন বিপন্ন, প্লিজ বোঝার চেষ্টা করো তোমরা প্লিজ। বলছে যে ভালোবাসো দাদাকে? বলে হ্যাঁ ভালোবাসি। বলে আবার বলো। গীতা আবারও বলছে ভালোবাসি। বলে আবার বলো। বলে হ্যাঁ বলছি তো ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। বলে ঠিক আছে, ভালোবাসো যখন তাহলে ভালোবাসার প্রমাণ দাও। গীতা বলছে মানে? বলছে যে আমার দাদা তো বারবার করে তোমার সামনে ঢাল হয়ে গেছে, তোমাকে বাঁচিয়েছে। যতবার কৃপানের গুন্ডারা তোমাকে মারার চেষ্টা করেছে আমার দাদা জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচাতে গেছে। তাহলে এবার তোমার পালা, পৌঁছে যাও, দাদা যেখানে যাচ্ছে সেখানে তুমিও পৌঁছে যাও, গিয়ে দাদাকে রক্ষা করো। গীতার কিন্তু তখন পুরনো সমস্ত স্মৃতি মনে পড়ছে, যখন যখন স্বস্তিক তাকে বাঁচিয়েছে। মেহেক বলছে দেখো না, হয়তো অনেক কিছু বদলে যেতে পারে গীতা বৌদি, হয়তো দাদার রাগ অভিমান সব কিছু উবে যাবে তোমার দেখা পেয়ে, তোমার সাথে কথা বলে একবার দেখোই না, হয়তো সমস্ত বিপদও কেটে যাবে। পরে কিরণকান্তি ব্যানার্জি, ধীমান সেন এদের কথা যখন বলে গীতা, মেহেক বলছে থাক না, ওদেরকে ওদের মতো থাকতে দাও না, আপাতত তুমি তোমাদের কথা ভাবো, তোমাদের সম্পর্কটাকে বাঁচাও, তোমার ভালোবাসার মানুষটাকে বাঁচাও না আপাতত। গীতা বলছে বেশ, আমি যাব মেহেক। গীতা যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এই বলে ফোনটা কেটে দেয় গীতা। এরপর দেখা যাচ্ছে গীতার ঠিক পেছনেই গীতা যা যা কথা বলল পেছন থেকে কিন্তু কাব্যার গুন্ডারা সবটা শুনেছে, শুনে কিন্তু কাব্যাকে সবটা জানাচ্ছে। এরপর তো এটা শুনে কাব্যা তার বাবাকে জানাচ্ছে যে গীতাও স্বস্তিকের পেছন পেছন যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। এবার কাব্যা সেটাই করবে যেটা সে প্ল্যান করেছে, এমনকি তার সঙ্গে পদ্মকেও নিয়ে যাবে যাতে সমস্ত দোষটা পদ্মর উপরে চাপিয়ে দিতে পারে। এরপরে মেয়ের এই আইডিয়া শুনে কিন্তু কাব্যার বাবা খুব খুশি হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।